তুমি বলেছিলে এ ঘটনা সালাউদ্দিন ঘটিয়েছে, আমি তার প্রমাণ চাই। কিন্তু রজব প্রমাণ দেবে কোথেকে? প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর নিকট আবার ছুটে যায় সে। রাগে পাগলের মতো হয়ে গেছে লোকটি। সৈন্যদের উদ্দেশ্যে পূর্বের বলা কথাগুলোর পুনরাবৃত্তি করতে শুরু করে। ঠিক এই সময়ে মহলের দরজায় দণ্ডায়মান শান্ত্রীরা দরজা খুলে দেয় এবং চেঁচিয়ে উঠে বলে, ওই তো আমিরে মিসর আসছেন। প্রধান ফটকে প্রবেশ করে সুলতান আইয়ুবীর অশ্ব। সামনে তার দুজন রক্ষীর ঘোড়া, 8 জন আরোহী পিছনে, একজন ডানে আর একজন বায়ে। সকলের পিছনে সুলতান আইয়ুবীর একজন উপদেষ্টা আর গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান। সুলতান আইয়ুবীর এই বহরের পেছনে 4 চাকা বিশিষ্ট একটি গাড়ি। 2টি ঘোড়া টেনে এনেছে গাড়িটি। গাড়িতে পড়ে আছে 2টি লাশ, একটি চিত হয়ে আর অপরটি উপর হয়ে। লাশ দুটির গায়ে বিদ্ধ 2টি তীর। লাশের সঙ্গে আছে 3 জন সিপাহী। সংবাদ পেয়ে বাইরে বেরিয়ে আসেন খলিফা। সুলতান আইয়ুবী ও তার সঙ্গীগণ নেমে পড়েন ঘোড়া থেকে। সুলতান খলিফাকে যথাযোগ্য মর্যাদার সাথে সালাম করেন, মুসাফা করেন ও হাতে চুমু খান। তারপর কোনো ভূমিকা ছাড়াই বলে ওঠেন, আপনার হেরেমের মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি পয়গাম পাঠিয়েছেন। সে পয়গাম আমি পেয়েছি। আমি আপনার 2 নিরাপত্তা কর্মীর লাশ নিয়ে এসেছি। এই লাশ দুটোই আমাকে নির্দোষ প্রমাণিত করবে। আর হুজুরের খেদমতে আমি এই আর্জি পেশ করার আবশ্যক মনে করছি যে সালাউদ্দিন আইয়ুবী আপনার ফৌজের সিপাহী নয়। আপনি যে খেলাফতের প্রতিনিধিত্ব করছেন, সালাউদ্দিন সে খেলাফতেরই প্রেরিত গভর্নর। সালাউদ্দিন আইয়ুবীর ভাবগতিক বুঝে ফেলেন খলিফা। পাপের ভারে কুকিয়ে উঠে এই ফাতেমি খলিফার হৃদয়। সুলতান আইয়ুবীর প্রভাব আর মহান ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে প্রত্যুত্তর করার সৎসাহস নেই তার। সুলতানের কাঁধে হাত রেখে বললেন, আমি তোমাকে আপন পুত্র অপেক্ষা অধিক স্নেহ করি। ভিতরে এসে বসো সালাউদ্দিন। আমি এখনও একজন আসামি। এক্ষুনি আমার প্রমাণ দিতে হবে। হেরেমের মেয়ে অপহরণে আমার কোনো হাত নেই। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তিনি 2টি লাশ প্রেরণ করেছেন। এই 2টো লাশ কথা বলবে না ঠিক, কিন্তু তাদের নীরবতা, তাদের গায়ে বিদ্ধ হয়ে থাকা তীরই সাক্ষ্য দিবে সালাউদ্দিন কসরে খেলাফতে সংঘটিত এই অপরাধের সাথে জড়িত নয়। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত আমি ভিতরে যাব না। আসুন। বলেই সালাউদ্দিন আইয়ুবী লাশের গাড়ির দিকে হাঁটা দেন। খলিফাও তার পেছনে পেছনে রওনা হন। খানিক দূরে দাঁড়িয়ে আছে 4 থেকে 450 নিরাপত্তা বাহিনী। সুলতান আইয়ুবী গাড়ির লাশ দুটো উঠিয়ে তাদের কাছে নিয়ে রাখেন এবং উচ্চ কণ্ঠে বলেন, 8 জন করে সিপাহী সামনে এগিয়ে আসো এবং লাশ দুটো দেখে বলো এরা কারা। প্রথমে আসে কমান্ডার ও প্লাটুন দায়িত্বশীলগণ। লাশ দুটো দেখেই তারা নাম উল্লেখ করে বলে, এরা তো আমাদের বাহিনীর সিপাহী ছিল। তারপর আসে অপর 8 জন। তারাও লাশ শনাক্ত করে বলে, এরা আমাদের সহকর্মী সিপাহী। এভাবে 8 জন করে সকল কমান্ডার সিপাহী এসে দেখে লাশ দুটোর পরিচয় প্রদান করে। সালাউদ্দিন, আমি মেনে নিলাম এ 2টো লাশ কসরে খেলাফতের 2 নিরাপত্তা কর্মীর, কিন্তু আমি শুনতে চাই এদের হত্যা করল কে, বললেন খলিফা। টহল বাহিনীর যে শান্ত্রী এদের হত্যা করেছিল। সালাউদ্দিন আইয়ুবী তাকে সামনে ডেকে এনে বললেন, সমবেত মজলিসে তোমার কাহিনী পুনর্ব্যক্ত করো। ঘটনাটি আনুপুঙ্খ বিবৃত করে শোনায় শান্ত্রী। তার বক্তব্য শেষ হলে সুলতান আইয়ুবী খলিফাকে বললেন, অপহরণ করে আপনার মেয়েটিকে আমার নিকট নিয়ে যাওয়া হয়নি। নিয়ে যাওয়া হয়েছে তাকে সুদানি হাবশিদের মেলায় বিক্রি করার জন্য। প্রথা অনুযায়ী হাবশিরা তাকে বলিও দিতে পারে। লজ্জায় ও দুঃখে অধোবদন হয়ে ওঠেন খলিফা।
তিনি সুলতান আইয়ুবীকে বললেন, বসুন, ভিতরে আসুন। কিন্তু ভিতরে যেতে অস্বীকার করলেন আইয়ুবী। বললেন, আমি মেয়েটিকে জীবিত হোক মৃত হোক উদ্ধার করে এনে আপনার খেদমতে হাজির হব। তবে আপনি মনে রাখবেন, হেরেমের এমন একটি মেয়ের অপহরণ যে এসেছিল উপহারস্বরূপ এবং যে আপনার বিবাহিত স্ত্রীও নয়, রক্ষিতা, আমার কাছে বিন্দু বরাবর গুরুত্ব রাখে না। আল্লাহ আমাকে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। আমার পেরেশানির কারণ এই নয় যে হেরেমের একটি মেয়ে অপহৃতা হয়ে গেছে। পেরেশানির আসল কারণ, যদি এভাবেই নারী অপহরণ চলতে থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলার পরিণতি কী হবে, বললেন খলিফা। আর আমি পেরেশান এই ভেবে যে খোদ ইসলামী সাম্রাজ্যই অপহৃত হয়ে যাচ্ছে। যা হোক, আপনি এত অস্থির হবেন না। আমার গোয়েন্দা বিভাগ মেয়েটিকে উদ্ধার করে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, বললেন সুলতান আইয়ুবী। খলিফা সুলতান আইয়ুবীকে খানিকটা আড়ালে নিয়ে গেলেন এবং বললেন, সালাউদ্দিন, বেশ কিছুদিন ধরে আমি দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছ। তোমার পিতা নাজমুদ্দিন আইয়ুবকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু তোমার মনে আমার প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধও নেই দেখছি। তাছাড়াও এই আজই আমি জানতে পারলাম কায়রোর কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আমিরুল উলামা জুমার খুতবা থেকে আমার নাম তুলে দেওয়ার মতো গোস্তাকি করেছে। কাজটা সে তোমার ইন্ধনে করেনি তো? আমার ইন্ধনে নয়, সরাসরি আমার নির্দেশে তিনি খুতবা থেকে আপনার নাম তুলে দিয়েছেন। শুধু আপনার নামই নয়, আপনার পরে যারা খেলাফতের মসনদে আসীন হবেন এবং তাদেরও পরে যারা আসবেন সকলের নামই আমি খুতবা থেকে তুলে দিয়েছি, বলিষ্ঠ কণ্ঠে বললেন সুলতান আইয়ুবী। এ নির্দেশ কি ফাতিমি খেলাফতকে দুর্বল করার জন্য জারি করা হলো? আমার তো সন্দেহ হচ্ছে ফাতিমি খেলাফতকে উৎখাত করে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, বললেন খলিফা। হুজুর, বেশ বৃদ্ধ হয়ে গেছেন, তাছাড়া মদ পানের ফলে মস্তিষ্কও দুর্বল হয়ে গেছে, তাই কথাগুলো আপনার প্রলাপের মতো শোনা যাচ্ছে, বললেন সুলতান আইয়ুবী। তারপর খানিক চিন্তা করে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আপনার নিরাপত্তা বাহিনীতে রদবদল হবে। রজবকে প্রত্যাহার করে নিয়ে আমি তার স্থলে নতুন কমান্ডার দেব। কিন্তু রজবকে যে আমি এখানে রাখতে চাই, বললেন খলিফা। হুজুরের সমীপে আমার বিনীত নিবেদন, সামরিক কর্মকাণ্ডে আপনি হস্তক্ষেপ করতে চেষ্টা করবেন না, বলেই সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানের প্রতি মনোযোগী হন। আলী বিন সুফিয়ান তখন 5 জন হাবশি রক্ষী সেনা নিয়ে এদিকে আসছিলেন। এরা 5 জন ওই গোত্রের লোক। আমি নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে বললাম, ওই গোত্রে কেউ এখানে থাকলে বেরিয়ে এসো। সারি থেকে বেরিয়ে আসে এরা 5 জন। কমান্ডার বলল, এরা আগামী পরশু থেকে ছুটিতে যাচ্ছে। আমি এদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মেয়েটির অপহরণে এদের হাত থাকতে পারে, বললেন আলী বিন সুফিয়ান। সালাউদ্দিন আইয়ুবী রজবকে ডেকে বললেন, আগামীকাল এখানে অন্য কমান্ডার আসছে, আপনি আমার নিকট চলে আসবেন। আমি আপনাকে মিনজানিকের দায়িত্ব দিতে চাই। শুনে ফ্যাকাশে হয়ে যায় রজবের চেহারা। উম্মে আরারাকে ঘোড়ায় তুলে নিয়ে হাবশি 2 জন চলে যায় অনেক দূর। এখন আর কারো পশ্চাৎধাবনের আশঙ্কা নেই। ঘোড়া থামায় তারা। মেয়েটি পুনরায় মুক্ত হওয়ার জন্য ছটফট করতে শুরু করে। হাবশিরা তাকে বলে, এই তরপানি তোমার অনর্থক। আমরা তোমাকে ছেড়ে দিলেও এখন আর এই বালুকাময় প্রান্তর অতিক্রম করে তুমি কসরে খেলাফতে জীবিত যেতে পারবে না। তারা মেয়েটিকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করে যে আমরা তোমাকে অপমান করতে চাই না। বাস্তবিক যদি তাদের উদ্দেশ্য খারাপ হতো তাহলে এতক্ষণে তারা মেয়েটির সঙ্গে হায়নার মতো আচরণ করত, কিন্তু তারা তেমন কিছুই করেনি। এমন একটি চিত্তাকর্ষক সুন্দরী মেয়ে যে তাদের হাতের মুঠোয়, সে অনুভূতি যেন নেই তাদের। তাদের যে 2 জন লোক মারা পড়েছে তার একজন মৃত্যুর আগে উম্মে আরারার সামনে হাঁটু গেড়ে বসে কর জোরে নিবেদন করেছিল পালাবার চেষ্টা করে যেন সে নিজেকে কষ্টে না ফেলে। মেয়েটি তাদের জিজ্ঞেস করল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জবাবে তারা বলল,
আমরা তোমাকে আসমানের দেবতার রানী বানানোর জন্য নিয়ে যাচ্ছি। তারা মেয়েটির চোখে পট্টি বেঁধে ঘোড়ায় বসায়। মেয়েটি পালাবার চেষ্টা ত্যাগ করে। এ চেষ্টা যে বৃথা তা বুঝে ফেলে সে। ছুটে চলে ঘোড়া। এক হাবশির সামনে ঘোড়ায় বসে ফোপাতে থাকে উম্মে আরারা। দীর্ঘক্ষণ চলার পর শীতল বায়ুর পরশে সে বুঝতে পারে রাত হয়ে গেছে। আরও কিছুক্ষণ চলার পর এক স্থানে থেমে যায় ঘোড়া। একটানা পথ চলায় পরিশ্রান্ত হয়ে পড়ে মেয়েটি। সমস্ত শরীর ভেঙে আসে যেন তার। ভয়ে অকেজো হয়ে গেছে তার মস্তিষ্ক। ঘোড়া থামতেই আশেপাশে ৩-৪ জন পুরুষ আর জন ৩ মেয়ের মিশ্র স্বর শুনতে পায় মেয়েটি। অবদ্ধ এক ভাষায় কথা বলছে তারা। অপহরণকারী হাবশিরা পথে তার সঙ্গে কথা বলেছে আরবি ভাষায়, কিন্তু তাদের বাচনভঙ্গি আরবি নয়। চোখের পট্টি খোলা হয়নি উম্মে আরারার। সে অনুভব করে একজন তাকে তুলে একটি নরম বস্তুর উপর বসিয়ে দেয়। বস্তুটি পালকি। উপরে উঠে যায় পালকিটি। শুরু হয় তার নতুন আরেক সফর। পালকি কাঁধে করে এগিয়ে চলে বেহারা। তার সঙ্গে দফের মৃদু মধুর গুঞ্জরণ কানে আসতে শুরু করে তার। গান গাইতে শুরু করে মেয়েরা। গানের শব্দগুলো বুঝতে পারছে না মেয়েটি, কিন্তু গানের সুর লয়ে জাদুর ক্রিয়া। তাতে উম্মে আরারার ভয়ের মাত্রা বেড়ে যায় আরও। এই ভয়ের মাঝে এমনও প্রতিক্রিয়া শুরু করে যেন নেশা বা আচ্ছন্নতা চেপে ধরছে তাকে। রাতের হিমবায়ু সে আচ্ছন্নতায় এক প্রকার মধুরতা সৃষ্টি করে চলেছে। উম্মে আরারার একবার ইচ্ছা জাগে পালকি থেকে লাফিয়ে পড়ে পালাবার চেষ্টা করি আর ওরা আমাকে মেরে ফেলুক। কিন্তু পরক্ষণেই সে ভাবে, না, আমি যাদের কবজায় আটকা পড়েছি তারা মানুষ নয়, অন্য কোনো শক্তি। স্বেচ্ছায় আমার কিছুই করা চলবে না। উম্মে আরারা টের পায় বেহারারা একের পর এক সিঁড়ি বেয়ে উপরে উঠছে তো উঠছেই। অন্তত 30টি সিঁড়ি অতিক্রম করে এবার তারা সমতল জায়গায় চলতে শুরু করে। কয়েক পা এগিয়েই থেমে যায় পালকি। পালকিটি নামিয়ে রাখা হয় নিচে। উম্মে আরারার চোখ থেকে পট্টি খুলে দুচোখে হাত রাখে একজন। কিছুক্ষণ পর চোখের উপর থেকে হাতের আঙ্গুল সরতে শুরু করে এক এক করে। চোখে আলো দেখতে শুরু করে মেয়েটি। ধীরে ধীরে চোখ থেকে সরে যায় হাত। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায় উম্মে আরারা। হাজার হাজার বছরের পুরনো একটি প্রাসাদে দাঁড়িয়ে আছে সে। একদিকে প্রশস্ত একটি হল, তাতে বিছিয়ে রাখা ফরশ আলোয় ঝলমল করছে। দেয়ালের সঙ্গে স্থানে স্থানে দাঁড়িয়ে আছে কতগুলো দণ্ড। প্রদীপ জ্বলছে সেগুলোর মাথায়। এক প্রকার সুঘ্রাণ নাকে আসে তার, যার সৌরভ সম্পূর্ণ নতুন মনে হলো তার কাছে। দফের মৃদু শব্দ আর নারী কণ্ঠের গানের আওয়াজ কানে আসে উম্মে আরারার। এই বাদ্যশব্দ আর গানের লয় তাল অপূর্ব এক গুঞ্জরণ সৃষ্টি করে চলেছে হলময়। সম্মুখে তাকায় উম্মে আরারা। একটি চবুতরা চোখে পড়ে। চবুতরায় পাথর নির্মিত একটি মূর্তির মুখমণ্ডল ও মাথা। চিবুকের নিচে সামান্য একটু গ্রীবা। এই পাথরের মুখমণ্ডলটি দীর্ঘকায় একজন মানুষের চেয়েও 1.5-2 ফুট উঁচু। মুখটা খোলা, যা এতই চওড়া যে একজন মানুষ একটুখানি ঝুঁকে অনায়াসে তাতে ঢুকতে পারে। ধবধবে সাদা দাঁতও আছে মুখে। দেখতে মনে হচ্ছে খিলখিল করে হাসছে মুখমণ্ডলটি। উভয় কান থেকে তার বেরিয়ে এসেছে 2টি দণ্ড। প্রদীপ জ্বলছে সেগুলোর মাথায়। হাত দুয়েক করে চওড়া চোখ দুটো তার আকস্মাৎ জ্বলজ্বল করে ওঠে। আলো বিচ্ছুরিত হতে শুরু করে তা থেকে। পাল্টে যায় মেয়েদের গানের লয়। তীব্র হয়ে ওঠে দফের বাজনা। আলোকিত হয়ে ওঠে পাথরের অভ্যন্তর। ধবধবে সাদা চোগা পরিহিত 2 জন মানুষ ঝুঁকে বেরিয়ে আসে মুখের ভিতর থেকে। লোক দুটির গায়ের রং কালো। মাথায় বাঁধা লম্বা লম্বা রং বেরঙের পাখির পলক। মুখের অভ্যন্তর থেকে বাইরে এসেই
একজন ডান দিকে একজন বাঁ দিকে দাঁড়িয়ে যায়। পরক্ষণেই মুখের ভিতর থেকে আত্মপ্রকাশ করে আরেকজন মানুষ। ঝুঁকে বাইরে বেরিয়ে আসে সেও। বয়সে খানিকটা বৃদ্ধ মনে হলো তাকে। পরনে লাল বর্ণের চোগা, মাথায় মুকুট, দু কাঁধে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে বসে আছে মিশমিশে কালো দুটি সাপ। সাপ দুটো কৃত্রিম। ভয়ে গা শিউরে ওঠে উম্মে আরারার। নির্জীব নির্বাক দাঁড়িয়ে থাকে সে। এ লোকটি অত্র গোত্রের ধর্মগুরু বা পুরোহিত। চবুতরার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন তিনি। ধীরে ধীরে উম্মে আরারার নিকটে এসে মেয়েটি সামনে হাঁটু গেড়ে বসে তার দুটি হাত নিজের দু হাতে নিয়ে চুমু খান। আরবি ভাষায় মেয়েটিকে বলেন, তুমি সেই ভাগ্যবতী মেয়ে, আমার দেবতা যাকে পছন্দ করেছেন। আমি তোমাকে মোবারকবাদ দিচ্ছি। চৈতন্য ফিরে পায় উম্মে আরারা। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি কোনো দেবতা মানি না। তোমাদের যদি দেবতায় বিশ্বাস থাকে তো আমি তাদের দোহাই দিয়ে বলছি, আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে এখানে কেন আনলে? এখানে যে আসে প্রথম প্রথম এ কথাই বলে, কিন্তু পরে যখন চোখের সামনে এ পবিত্র ভূখণ্ডের মাহাত্ম্য খুলে যায় তখন বলে, আমি এখানে চিরদিন থাকতে চাই। আমি জানি তুমি মুসলমানদের খলিফার প্রেমাস্পদ, কিন্তু যিনি পছন্দ করেছেন দুনিয়ার সব খলিফা আর আকাশের ফেরেশতাকুল তাকে সেজদা করে। তুমি জান্নাতে এসে গেছ। পুরোহিত চোগার পকেট থেকে একটি ফুল বের করে। উম্মে আরারা নাকের কাছে ধরে ফুলটি। উম্মে আরারা হেরেমের রাজকন্যা। এমন সব আতর সুগন্ধি ব্যবহার সে করেছে রাজকন্যারা ব্যতীত কেউ যার কল্পনাও করতে পারে না। কিন্তু এ ফুলের সৌরভ তার কাছে নিতান্তই অভিনব মনে হলো। এ ফুলের সৌরভ হৃদয় ভেদ করে যায় উম্মে আরারার। সঙ্গে সঙ্গে ভাবনার রঙও উল্টে যায় তার। পুরোহিত বললেন, এটি দেবতার উপহার। মেয়েটির নাক থেকে ফুলটি সরিয়ে নেন পুরোহিত। ধীরে ধীরে ডান হাতটা আগে বাড়ায় উম্মে আরারা। পুরোহিতের ফুল ধরা হাতটা টেনে আনে নিজের কাছে। নাকের কাছে নিয়ে ফুল শুকে আবেশমাখা কণ্ঠে বলে, কি মন ভুলানো উপহার, দেবেন এটি আমায়? তুমি কি দেবতার এই উপহার গ্রহণ করেছ? জিজ্ঞেস করেন পুরোহিত। ঠোঁটে তার হাসি। হ্যাঁ, দেবতার এই উপহার আমি কবুল করে নিয়েছি বলে উম্মে আরারা পুনরায় ফুলটি নাকের কাছে ধরে। নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে, যেন ফুলের সৌরভে বিমোহিত হয়ে পড়েছে সে। দেবতাও তোমায় কবুল করে নিয়েছেন বললেন পুরোহিত। তারপর জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? ভাবনায় পড়ে যায় মেয়েটি, যেন কিছু স্মরণ করার চেষ্টা করছে সে। খানিক পর মাথা দুলিয়ে বলে, আমি এখানেই তো আছি। না না, আমি অন্য এক জায়গায় ছিলাম। ধুত্তুরি ছাই, মনেই পড়ছে না কোথায় ছিলাম। এখানে তোমাকে কে নিয়ে এসেছে? কেউ নয়, আমি নিজেই এসেছি। কেন, তুমি ঘোড়ায় চড়ে আসনি? না, আমি উড়ে এসেছি। কেন, পথে মরুভূমি, পাহাড়, জঙ্গল, বিরানভূমি দেখনি? দেখিনি মানে? কত সবুজের সমারোহ আর কত রং বেরঙের ফুল দেখেছি। শিশুর ন্যায় আপ্লুত কণ্ঠে জবাব দেয় মেয়েটি। তোমার চোখে কেউ পট্টি বাঁধেনি? পট্টি? কই না তো, আমার চোখ তো খোলাই ছিল। কত সুন্দর সুন্দর মন ভোলানো পাখি দেখেছি আমি। উচ্চ শব্দে কি যেন বললেন পুরোহিত। উম্মে আরারার পিছন দিক থেকে ধেয়ে আসে 4টি মেয়ে। এসেই পরনের পোশাক খুলে বিবস্ত্র করে ফেলে উম্মে আরারাকে। উম্মে আরারা হেসে জিজ্ঞেস করে, দেবতা এই অবস্থায় আমাকে পছন্দ করবেন? পুরোহিত বললেন, না, তোমাকে দেবতার পছন্দের পোশাক পরানো হবে। মেয়েরা উম্মে আরারার কাঁধের উপর চাদরের মতো দীর্ঘ একটি কাপড় ঝুলিয়ে দেয়। কাঁধ থেকে পা পর্যন্ত লম্বিত চাদরে আপাদমস্তক আবৃত হয়ে যায় তার। চাদরের পারে কতগুলো রঙিন রশির টুকরো বাঁধা। 2 পার একত্র করে বেঁধে দেয় মেয়েরা। চমৎকার এক চোগায় পরিণত হয় চাদরটি। উম্মে আরারার মাথার চুল রেশমের মতো কোমল। একটি মেয়ে চুলগুলো আঁচড়িয়ে পিঠের উপর ছড়িয়ে দেয়।
আরও বেড়ে যায় উম্মে আরারার রূপ। পুরোহিত হাসি মুখে তাকায় উম্মে আরারার প্রতি। পাথর নির্মিত ভয়ঙ্কর মুখমণ্ডলটির প্রতি হাঁটা দেন তিনি। দুটি মেয়ে উম্মে আরারাকে নিয়ে পুরোহিতের পিছনে পিছনে এগিয়ে যায়। রাজকন্যার মতো হাঁটছে উম্মে আরারা। আশেপাশে দৃষ্টি নেই তার। রাজকীয় ভঙ্গিমায় চলছে সে। পুরোহিতের অনুসরণে মেয়ে দুটোর হাত ধরে চবুতরার সিঁড়িতে উঠতে শুরু করে। পাথরের পাহাড় সম মুখমণ্ডলের গহ্বরে ঢুকে পড়ে পুরোহিত। উম্মে আরারাও 3টি সিঁড়ি অতিক্রম করে ঢুকে পড়ে মুখের অভ্যন্তরে। মেয়ে দুটো দাঁড়িয়ে থাকে বাইরে। উম্মে আরারার হাত ছেড়ে দেয় তারা। ধরে পুরোহিত নিজে। মুখের অভ্যন্তরটা যথেষ্ট প্রশস্ত। অনায়াসে সোজা হয়ে হাঁটতে পারছে মেয়েটি। কণ্ঠনালী থেকে নিচে নেমে গেছে কয়েকটি সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে নিচে নামে দুজন। আবার একটি কক্ষ। কক্ষটি তেমন প্রশস্ত নয়, বেশ কটি প্রদীপ জ্বলছে। এখানেও ফুলের সৌরভ। কক্ষের ছাদ তেমন উঁচু নয়। দেয়াল ও ছাদ গাছের পাতা ও ফুল দিয়ে ঢাকা। ফরাসের উপর নরম ঘাস, ঘাসের উপর ফুল ছিটানো। এক কোণে মনোরম একটি পিপা ও একটি পেয়ালা। পিপা কাত করে 2টি পেয়ালা ভর্তি করেন পুরোহিত। একটি উম্মে আরারার হাতে ধরিয়ে দেন আর অপরটি রাখেন নিজের হাতে। ঠোঁটের সঙ্গে লাগিয়ে পেয়ালা খালি করে ফেলেন দুজনে। দেবতা কখন আসবেন জিজ্ঞেস করে উম্মে আরারা। এখনও তুমি তাকে চিনতে পারোনি? তোমার সামনে কে দাঁড়িয়ে আছেন বললেন পুরোহিত। পুরোহিতের পায়ে লুটিয়ে পড়ে উম্মে আরারা। বলে, হ্যাঁ, এবার আমি দেবতাকে চিনতে পেরেছি। তুমি কি সে নও যাকে আমি উপরে দেখেছিলাম? আমাকে তুমি কবুল করেছ? হ্যাঁ, আজ থেকে তুমি আমার দুলহান বললেন পুরোহিত। আমি আপনাকে আর কিছু জানাতে পারছি না। আমার আব্বা আমাকে বলেছিলেন পুরোহিত মেয়েটিকে একটি ফুল শোকান যার সৌরভ তাকে ভুলিয়ে দেয় সে কে ছিল, কোথা থেকে এসেছে এবং কিভাবে তাকে এখানে আনা হয়েছে। স্বেচ্ছায় সে পুরোহিতের দাসীতে পরিণত হয়ে যায়। জগতের যত সব বিশ্রী বস্তু সুস্ত্রী হয়ে দেখা দেয় তার চোখের সামনে। পুরোহিত তাকে পাতাল কক্ষে নিজের সঙ্গে রাখেন 3 রাত। খলিফার নিরাপত্তা বাহিনী থেকে নিয়ে আসা 5 হাবশির একজন আলী বিন সুফিয়ানের সামনে ব্যক্ত করছিল উপরোক্ত তথ্যগুলো। যে গোত্রের 4 সিপাহী উম্মে আরারাকে অপহরণ করেছিল, এই 5 জনও সে গোত্রের লোক। যেহেতু অল্প কদিন পর তাদের মেলা বসছে আর এরা 5 জন সে মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ছুটিতে যাচ্ছে, তাই আলী বিন সুফিয়ান ধরে নিলেন হেরেমের মেয়ে অপহরণের বিষয়টি তাদের জানা থাকতে পারে। সে মতে খলিফার নিরাপত্তা বাহিনী থেকে সঙ্গে করে নিয়ে এসে আলী বিন সুফিয়ান এদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে 5 জনই বলে তারা এ ব্যাপারে কিছুই জানে না। আলী বিন সুফিয়ান তাদের আশ্বস্ত করেন সত্য কথা বললে তাদের কোনো শাস্তি দেওয়া হবে না। তবু তারা অজ্ঞতার কথাই প্রকাশ করতে থাকে। হায়না চরিত্র আর রক্তপিয়াসী বলে প্রসিদ্ধ এই গোত্রটি। সাজা শাস্তির ভয় ডর নেই তাদের মনে। আলী বিন সুফিয়ানের ধৃত 5 জনও বেশ সাহসিকতার সঙ্গে অস্বীকার করে চলে। অগত্যা আলী বিন সুফিয়ান ওইসব পদ্ধতি প্রয়োগ করতে বাধ্য হন যা পাথরকেও মোমের মতো গলিয়ে দেয়। আলী বিন সুফিয়ান আলাদা আলাদাভাবে 5 জনকে এমন স্থানে নিয়ে যান যেখানকার চিৎকার বাইরের কেউ শুনতে পায় না। বিরামহীন অত্যাচার নির্যাতনে কোনো আসামি মরে গেলেও জানতে পারে না কেউ। এই 5 সুদানি বড় কঠিন হৃদয়ের মানুষ বলে মনে হলো আলী বিন সুফিয়ানের কাছে। তারা রাতভর কঠোর নির্যাতন সইতে থাকে আর আলী বিন সুফিয়ানও রাত জেগে তাদের মুখ খোলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো স্বীকারোক্তি আদায় করা যাচ্ছে না তাদের মুখ থেকে। অবশেষে সর্বশেষ কঠোর পন্থাটি অবলম্বন করলেন আলী। কঠোর নির্যাতনের মুখে শেষ রাতে মধ্যবয়সী এক হাবশী আলী বিন সুফিয়ানকে বলে, আমি সব কিছু জানি, কিন্তু বলছি না দেবতার ভয়ে। বললে দেবতা আমাকে নির্মমভাবে মেরে ফেলবে। এর চেয়ে নির্দয় শাস্তি আর কি হতে পারে
যা আমি তোমাদের দিচ্ছি? তোমার দেবতা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাকে এই নির্যাতনের জাতাকল থেকে বের করিয়ে নেয় না কেন? মৃত্যুকেই যদি তোমরা ভয় করে থাকো তাহলে মৃত্যু এখানেও আছে। তোমরা কথা বলো। আমার হাতে এমন দেবতা আছে যিনি তোমাদেরকে তোমাদের দেবতার কবল থেকে রক্ষা করবেন, বললেন আলী বিন সুফিয়ান। আলী বিন সুফিয়ানের কঠোর শাস্তির মুখে বেশ কবার জ্ঞান হারিয়ে ফেলে লোকটি। দেবতা নয়, বারবার মৃত্যু এসে চোখের সামনে হাজির হয় তার। আলী বিন সুফিয়ান তার মুখ খোলাতে সক্ষম হন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্যাতন থেকে মুক্তি দিয়ে পানাহার করিয়ে আরামে শুইয়ে দেন তাকে। সে স্বীকার করে উম্মে আরারাকে তারই গোত্রের 4 ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে। তারা খলিফার নিরাপত্তা বাহিনীর সিপাহী। তারা আগেই ছুটিতে গিয়েছিল। পরিকল্পনা সম্পন্ন করে যাওয়ার সময় আমাদের অপহরণের রাত ক্ষণ বলে গিয়েছিল। সে রাতে পাহারায় ডিউটি ছিল আমাদের 5 জনের। প্রধান ফটক দিয়ে তাদের 2 জনকে ভিতরে ঢুকতে দেওয়ার সুযোগ আমরাই করে দিয়েছিলাম। আমরা তাদের অপহরণ ও পলায়নে সার্বিক সহযোগিতা দিয়েছি। হাবশী জানায়, মেয়েটিকে দেবতার বেদিতে বলি দেওয়া হবে। প্রতি 3 বছর পর পর আমাদের গোত্রে 4 দিনব্যাপী একটি উৎসব মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার শেষ দিন মেয়েটির বলি পর্ব সম্পন্ন হওয়ার কথা। আমাদের নিয়ম, বলির মেয়ে ভিনদেশী, শ্বেতাঙ্গী, উচ্চ বংশের এবং চোখ ধাঁধানো রূপসী হতে হয়। তার মানে প্রতি 3 বছর পর পর তোমার গোত্র বাইরে থেকে একটি করে রূপসী মেয়ে অপহরণ করে নিয়ে আসে, বললেন আলী বিন সুফিয়ান। না, এটা ভুল প্রচারণা। 3 বছর পর পর মেলা বসে, আর মেয়ে বলি হয় প্রতি 5 মেলার পর। তবে মানুষ এটাই জানে যে প্রতি 3 বছর পর মেয়ে বলি হয়, জবাব দেয় হাবশী। কোন স্থানে মেয়ে বলি হয় হাবশী তাও জানায়। যে জায়গায় মেলা বসে তার থেকে 1-1.5 মাইল দূরে একটি পাহাড়ি এলাকা। এই এলাকায় দেবতারা বাস করে বলে জনশ্রুতি আছে এবং তাদের সেবার জন্য নিয়োজিত আছে অসংখ্য জিনপরি। এই এলাকায় ফেরাউনি আমলের একটি জীর্ণ প্রাসাদ আছে। আছে একটি ঝিল যাতে বাস করে ছোট বড় অনেক কুমির। গোত্রের কেউ গুরুতর অপরাধ করলে তাকে পুরোহিতের হাতে তুলে দেওয়া হয়। পুরোহিত তাকে জীবন্ত ঝিলে নিক্ষেপ করেন। কুমিররা অপরাধীকে খেয়ে ফেলে। সেই প্রাসাদেই বাস করেন পুরোহিত। প্রাসাদের এক স্থানে পাথর নির্মিত বৃহদাকার একটি মুখ ও মাথা আছে। এরই অভ্যন্তরে বাস করেন দেবতা। প্রতি 15 বছরের শেষ দিনগুলিতে বাইরে থেকে একটি মেয়ে অপহরণ করে এনে তুলে দেওয়া হয় পুরোহিতের হাতে। পুরোহিত মেয়েটিকে একটি ফুল শুকান। সেই ফুলের সৌরভে বিমোহিত হয়ে মেয়েটি ভুলে যায় সে কে ছিল, কোথা থেকে এসেছে এবং তাকে কে এনেছে। ফুলের সাথে এক প্রকার নেশাকর ঘ্রাণ মিশিয়ে দেওয়া হয়, যার প্রভাবে মেয়েটি পুরোহিতকে দেবতা এবং নিজের স্বামী ভাবতে শুরু করে। ওখানকার প্রতি গন্ধময় বস্তু তার চোখে আকর্ষণীয় বলে মনে হয়। 15 বছর পূর্ণ হওয়ার পথে এই অল্প কদিন পরই মেয়েটিকে বলি দেওয়া হবে। আমরা 9 জন লোক মিশরের ফৌজে ভর্তি হয়েছিলাম। নির্ভীক এবং জঙ্গলি হওয়ার কারণে আমাদেরকে খলিফার নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2 মাস আগে হেরেমের এই মেয়েটি আমাদের চোখে পড়ে। আমরা এমন রূপসী নারী জীবনে কখনো দেখিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি একেই অপহরণ করে নিয়ে এবার বলির জন্য পুরোহিতের হাতে তুলে দেব। আমাদের এক সঙ্গী যে গতকাল শান্তির হাতে মারা গেল, এলাকায় গিয়ে গোত্রের মোড়লকে বলে এসেছিল এবার বলির জন্য আমরা মেয়ে এনে দেব। মেয়েটিকে আমরাই অপহরণ করে নিয়ে গেছি, বলল হাবশী। রিপোর্ট শুনে ভাবনার সমুদ্রে ডুবে যান সালাউদ্দিন আইয়ুবী। আলী বিন সুফিয়ান তার নির্দেশের অপেক্ষায় দণ্ডায়মান। সুলতান আইয়ুবী ম্যাপ দেখলেন, বললেন, জায়গা যদি এটি হয় তাহলে স্থান তো আমাদের নাগালের বাইরে। শহরের প্রবীণ লোকদের নিকট থেকে তুমি যে তথ্য নিয়েছ তাতে প্রমাণিত হয় ফেরাউনের পতনের পর শত শত বছর অতিবাহিত হলেও
ফেরাউনি কালচার এখনও বহাল আছে। মুসলমান হিসেবে আমাদের কর্তব্য বেশি দূরে যেতে না পারলেও এই নিকট প্রতিবেশী সমাজ থেকে অন্তত কুফর শিরিকের অবসান ঘটাতে হবে। কি জানি এ পর্যন্ত কত বাবা মায়ের নিষ্পাপ কন্যা ওদের হাতে বলির শিকার হয়েছে, কত মেয়ে অপহতা হয়ে বিক্রি হয়েছে এই মেলায়। দেবতার বিশ্বাসেরই মূলোৎপাটন করতে হবে। দেবতার নাম ভাঙিয়ে মেয়ে অপহরণ করিয়ে অপকর্ম আর আমোদ ফুর্তিতে মেতে ওঠে তথাকথিত ধর্মগুরুরা। এই বর্বরতার অবসান ঘটাতেই হবে। গুপ্তচর মারফত আমি জানতে পেরেছি আমাদের ফৌজের কয়েকজন কমান্ডার এবং মিশরের কিছু সংখ্যক ধনাঢ্য ব্যক্তি এ মেলায় অংশ নেয় এবং মেয়ে ক্রয় করে কিংবা নির্দিষ্ট মেয়াদের জন্য মেয়েদের ভাড়া আনে। বরখাস্তকৃত সুদানি সৈন্যদের বিপুল সংখ্যক লোকও এ মেলায় অংশ নিয়ে থাকে। কাজেই আমি মনে করি আমাদের ফৌজ এবং বেসামরিক লোকদের ও প্রাক্তন সুদানি ফৌজদের সঙ্গে একত্রিত হওয়া ও একত্রে উৎসব করা ঠিক নয়। এ যৌথ বিনোদন জাতির জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আর বলির শিকার হওয়ার আগেই মেয়েটিকে উদ্ধার করে খলিফার সামনে এজন্য পেশ করা প্রয়োজন, যাতে প্রমাণিত হয় যে খলিফা আপনার উপর অপহরণের যে অপবাদ দিয়েছেন তা কত ভিত্তিহীন, বললেন আলী বিন সুফিয়ান। আমার এর বিন্দুমাত্র পরোয়া নেই আলী। আমার দৃষ্টি আমার ব্যক্তিসত্তার উপরে নয়। আমাকে যে যত তুচ্ছই ভাবুক, আমি ইসলামের মর্যাদা ও সমুন্নতির কথা ভুলতে পারি না। আমি নিজে কি আর চাই, কথাটা তুমি মনে রেখো আলী। নিজের ব্যক্তিসত্তা থেকে দৃষ্টি সরিয়ে সালতানাতের কর্তৃত্ব রক্ষা, দেশের উন্নতি ও ইসলামের প্রসার প্রতিষ্ঠার কাজে নিজেকে কোরবান করে দাও। ইসলামের মর্যাদা রক্ষা করার দায়িত্ব ছিল খলিফার, কিন্তু কালক্রমে খলিফা এখন হয়ে পড়েছেন আত্মকেন্দ্রিক প্রবৃত্তির দাস। আজ আমাদের খেলাফত ফোকলা ও দুর্বল। আমাদের এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে খ্রিস্টানরা। সফলতার সঙ্গে যদি তুমি নিজের কর্তব্য পালন করতে চাও, তাহলে আত্মকেন্দ্রিকতা পরিহার করে চলতে হবে। খলিফা আমার প্রতি যে অপবাদ আরোপ করেছেন, বড় কষ্টে আমি তা বরদাস্ত করেছি। ইচ্ছে করলে আমি এর উপযুক্ত জবাব দিতে পারতাম, কিন্তু তখন আমি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে জড়িয়ে পড়তাম। আমার তো আশঙ্কা হচ্ছে কদিন পর আমার আশপাশের লোকেরাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, আত্মপ্রিয়তা ও ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়বে, বললেন সুলতান আইয়ুবী। গোস্তাখির জন্য ক্ষমা চাই মোহতারাম আমির। বলি হওয়ার আগে যদি আপনি মেয়েটিকে উদ্ধার করাতে চান তাহলে আদেশ করুন। সময় বেশি নেই, পরশু থেকে মেলা শুরু হচ্ছে, বললেন আলী বিন সুফিয়ান। সেনাবাহিনীতে ফরমান জারি করে দিন, এ মেলায় কারো অংশ নেওয়ার অনুমতি নেই, বলেই নায়েব সালারকে ডেকে সুলতান বললেন, এ নির্দেশ যে অমান্য করবে, পদমর্যাদা যাই হোক, তাকে জনসম্মুখে 50 বেত্রাঘাত করা হবে। এক্ষুনি এ নির্দেশ সেনাবাহিনীকে জানিয়ে দিন। পরিকল্পনা শুরু হয়ে যায়। সুলতান আইয়ুবী সংশ্লিষ্ট অফিসারদের ডেকে পাঠান। ঘোষণা দেন, এই জঘন্য কুসংস্কারের আড্ডা আমাদের ভাঙতে হবে। স্থানটি ফেরাউনি কালচারের শেষ নিদর্শন বলে মনে হয়। সরাসরি সেনা অভিযানের প্রস্তাব আসে, কিন্তু সে প্রস্তাব এই বলে প্রত্যাখ্যান করা হয় যে একে গোত্রের মানুষ সরাসরি আক্রমণ মনে করবে, সংঘর্ষ বাঁধবে, মেলায় অংশ নেওয়া নিরীহ মানুষ ও নারী শিশু মারা যাবে। স্বীকারোক্তি প্রদানকারী সুদানি হাবশিকে রাহবার হিসেবে সঙ্গে নিয়ে যাওয়ার এবং যে স্থানে মেয়ে বলি দেওয়া হয় সেখানে অতর্কিতে কমান্ডো আক্রমণ পরিচালনার প্রস্তাব আসে। সুলতান আইয়ুবী হাবশিকে নিয়ে যাওয়া ভালো মনে করলেন না। তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না। সুলতান আইয়ুবীর নির্দেশে আগেই একটি দুর্ধর্ষ কমান্ডো বাহিনী গঠন করে রাখা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ রূপে গড়ে তোলা হয়েছে তাদের। একটি সুইসাইড স্কোয়াডও আছে তাদের সঙ্গে। ইমানদীপ্ত এই স্কোয়াড এতই চেতনা সমৃদ্ধ যে কোনো অভিযান থেকে জীবিত ফিরে না আসতে পারাকে তারা গৌরবের বিষয় মনে করে। নায়েব সালার আর নাসের ও আলী বিন সুফিয়ানের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়,
যে স্থানে পুরোহিত বাস করেন এবং মেয়ে বলি হয়, সেই দুর্গম পাহাড়ি এলাকায় মাত্র 12 জন কমান্ডো সেনা ঢুকে পড়বে। হাবশির দেওয়া তথ্য মোতাবেক বলির রাতে মেলা বেশ জমে ওঠে, কারণ এটি মেলার শেষ দিন। গোত্রের লোকদের ছাড়া মেয়ে বলির ঘটনা আর কেউ জানে না। জানলেও এই বলি কোথায় হয় বলতে পারে না কেউ। এসব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলো 500 মিশরী সৈন্য অস্ত্রসজ্জিত হয়ে দর্শক হিসেবে এদিন মেলায় ঢুকে পড়বে। তাদের 200 জনের কাছে থাকবে তীর ধনুক। সে যুগে সঙ্গে এসব অস্ত্র রাখা ছিল স্বাভাবিক ব্যাপার। এসবের উপর কোনো পাবন্দি ছিল না। কমান্ডো সদস্যদের বলির স্থানটি স্পষ্টরূপে চিহ্নিত করে দেওয়া হবে। তারা সরাসরি আক্রমণ করবে না, তারা কমান্ডো স্টাইলে পাহাড়ে ঢুকে পড়বে। অতর্কিতে প্রহরীদের হত্যা করে পৌঁছে যাবে আসল জায়গায়। মেয়েটিকে যখন বলির জন্য বেদিতে নিয়ে আসা হবে, হামলা করবে তখন। অন্যথায় তারা আক্রান্ত হয়ে মেয়েটিকে পাতাল কক্ষে গুম কিংবা খুন করে ফেলতে পারে। তথ্য পাওয়া গেছে, মধ্যরাতে পূর্ণ চন্দ্রালোকে বলি পর্ব সম্পন্ন করা হয়। 500 সিপাহীকে এ সময়ের পূর্বে বলির স্থান সংলগ্ন পাহাড়ের আশেপাশে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের জানিয়ে দেওয়া হয়, কমান্ডো সেনারা যদি প্রতিপক্ষের ঘেরাওয়ে পড়ে যায় কিংবা অভিযান ব্যর্থ হয়ে পড়ে, তাহলে তারা একটি সলিতাওয়ালা অগ্নিতীর উপর দিকে নিক্ষেপ করবে। এ তীরের শিখা দেখে তারা হামলা চালাবে। নির্বাচন করে নেওয়া হয় 4 জন জানবাজ। 2 বছর আগে নুরুদ্দিন জঙ্গি সুলতান আইয়ুবের সাহায্যার্থে যে বাহিনী প্রেরণ করেছিলেন, তাদের থেকে নেওয়া হয় বাছা বাছা 500 সৈন্য। এরা এসেছিল আরব থেকে। এদের উপর মিশর ও সুদানের রাজনীতি এবং তাদের ভ্রান্ত আকিদা বিশ্বাসের কোনো প্রভাব ছিল না। ইসলাম পরিপন্থী আকিদার বিরুদ্ধে ছিল তারা উচ্চকণ্ঠ। কুসংস্কার নির্মূলে ছিল তারা বদ্ধপরিকর। তাদেরকে ধারণা দেওয়া হয় তারা এক ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে এবং নিজেদের তুলনায় অধিক সৈন্যের মোকাবেলা করতে হতে পারে। লড়াই হতে পারে রক্তক্ষয়ী, আবার এমনও হতে পারে যে তাদের সামনে দাঁড়াতেই পারবে না কেউ। যুদ্ধ ছাড়াই অভিযান সফল হয়ে যাবে। তাদেরকে পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয়, সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। পাহাড়ে আরোহণ, মরুভূমিতে দৌড়ানো এবং উটের মতো দীর্ঘ সময় পিপাসায় অতিবাহিত করেও অকাতর লড়াই চালিয়ে যাওয়ার প্রশিক্ষণ আছে তাদের পূর্ব থেকেই। বলির রাত আসতে আর 6 দিন বাকি। কমান্ডো বাহিনী ও 500 সৈন্যকে মহড়া দেওয়া হয় 3 দিন 3 রাত। চতুর্থ দিন কমান্ডোদের উটে চড়িয়ে রওনা করানো হয়। উটের মধ্যম গতিতে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে 1 দিন 1 রাত। উট চালকদের নির্দেশ দেওয়া হয় তারা কমান্ডোদের পাহাড়ি অঞ্চল থেকে দূরে কোথাও নামিয়ে দিয়ে ফিরে আসবে। 500 সৈন্যের বাহিনীটি মেলার দর্শক বেশে 2 জন 2 জন 4 জন 4 জন করে লরি ও উটে চড়ে মেলার দিকে রওনা হয়। তাদের কমান্ডারও একই বেশে তাদের সঙ্গে রওনা হয়েছে। তাদের পশুগুলো থাকবে তাদেরই সঙ্গে। মেলার শেষ রাত। আকাশের ঝলমলে চাঁদ পূর্ণতা লাভ করতে আর অল্প বাকি। স্বচ্ছ কাচের মতো পরিষ্কার মরুর পরিবেশ। মেলায় বিপুল দর্শকের ভিড়। পিনপতনের স্থান নেই যেন কোথাও। একধারে অর্ধনগ্ন মেয়েরা নাচছে গাইছে। সুন্দরী মেয়েদের দেদারসে বেচাকেনা চলছে এক জায়গায়। বেশি ভিড় সেখানেই। একটি মঞ্চ পাতা আছে সেখানে। একটি করে মেয়ে আনা হয় মঞ্চে। চারদিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ক্রেতা। মুখ হাঁ করিয়ে দাঁত দেখে, নেড়ে চেড়ে দেখে মাথার চুল। দেহের কোমলতা কঠোরতাও পরখ করা হয়। তারপর শুরু হয় দরদাম নিয়ে আলোচনা। অবশেষে